السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের জুমার দিন পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আরবি একটা কথা আছে, কাফা বিল মৌত ওয়াইজান। মৌত হইল গিয়ে আপনার আমার সবচাইতে বড় উপদেশদাতা। যত মানুষে ক্রাইম করেন সবে মনে করেন যে আমি মরতাম নাই, আর মৌতর কথারে যারা খান্দাত বিড়াইবা এরার দ্বারা কোনো ধরনের ক্রাইম করা সম্ভব নাই, কোনো ধরনের বাদখাম করতা না। আপনার ক্যান্সার হয়ে গেলে মনে চায়নি যে আপনি বদমাশের যাইতে, আপনি বাদখামও যাইতে, আপনি বাদখাম করার কোনটা চিন্তা করা যায়নি। ডাক্তারে যেন ঘোষণা করে দিয়ে আপনারে আমারে যে সারে যে আপনার আর 2 মাস টাইম আছে, তখন এই 2 মাসের মাঝে আপনার মনে চায়নি কোনো ধরনের বাদখাম করতা। খেনে আপনি জানরা আপনার মৌতটা খুব করিব। যাই হোক, খেনে এই কথা কইলাম। আমার খুব আমরা বাল্য বন্ধু 2 জন, তান বড় ভাই গত পরশু লন্ডন থাকেন মানার পার্ক তারাবিত গেছেন। তারাবি ফড়িয়া গাড়ি তুটছেন আইতা গরো। এখন সমস্ত রাত গাড়ি তারা আইসেন না। ফ্যামিলি মেম্বার হলে সকাল পর্যন্ত খোঁজ করিয়া কোনো খবর নাই, বাদে তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করিয়া দেখা যায় তাই যে গাড়ি তুটছিলা আর অন্য হার্ট অ্যাটাক করিয়া তাই মারা গেছে। আল্লাহু আকবার। আপনি আমি যে কোন ভাই আছি, আমি কই আছি? একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আকসিরু, তুমি তাই বেশি বেশি করিয়া। মানুষে ক্রাইম করে কেনে পয়সার লাগে, সপ্তাহ পয়সা, সপ্তাহের পিছনে হইলে পয়সা। আমি বেশ পয়সা বানাইমু, ড্রাগ ডিলিং করমু, অমুকরে মার্ডার করমু, লিডার হইমু, লিডার হইলে ফদো গেলে বেশি পয়সা পাইমু, বেশি পয়সা পাইয়া কি হইব আমি বাড়ি গাড়ি করমু, আয়েশ আরামে জিন্দগি খাটাইমু, সবকিছুর মূল্যে কিতা। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন, ও জিনিসটা তুমি তাই বেশি পছন্দ ইয়াদ করিও এখানে, যে গিয়ে তোমার বউর মজা খাটি দিব, যে গিয়ে তোমার বাচ্চার মজা খাটি দিব, যে গিয়ে তোমার পয়সার মজা খাটি দিব, যে গিয়ে তোমার বিজনেসের মজা খাটি দিব। ইচ্ছা কিতা? আল মৌত। এর দায় আল্লাহর ওলি বা আল্লাহকে আর কোন তার দরকার নাই। যে যত বেশি মৌতরে ইয়াদ করবা তাইন বড় আল্লাহর ওলি। আজ যে একটা বাদখাম করতাম, আমি যেদিন কবর যাই গিয়ে এই বাদখাম দিয়া আমি আজ পয়সা বানাইলাম বেফতে গিয়া, আজ আমার বাচ্চা খাইব, আমার ফ্যামিলি মেম্বারে বুক করব, কিন্তু কবর গেলে আজাবটা কিন্তু আমি বুক করতে হইব। এই কথাটা স্মরণ রাখলে আপনার আমার জিন্দগি সুন্দর। যাই হোক, আমরা প্রত্যেক সপ্তাহে একটা বিষয় সম্পর্কে আলোচনা করি। একটা হাদিস আমরা উনতে মনে আমরা সবর মুখস্থ আছে, সব ইমাম সাহেব হলে কইরা রমজান মাস আইতে জামান্তনে আল্লাহ রসুলের 3 বার আমিন হইছেন। একবার আমিন হইছেন রোজা মাস পাইয়া যে গুনাহ মাফ করাইতে পারলেন, যার চাইতে বাদ নাই। 2 নম্বরটা সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। 2 নম্বরটা হইল যতক্ষণ সময় দে, 2 নম্বরটা হইল গিয়া যে মা বাপ 2 জনরে ফাইল,
আর গুনাহ মাফ করাইতে পারল না। অন্য হাদিসও আছে যে আল্লাহ রসুলে ফরমাইন কে রাগিমা আনফুহু 3 বার কইছেন যে তার যে মা বাপ 2 জনরে পাইল, 1 জনরে বা 2 জনরে বুড়া অবস্থায়, আর এ বেশ তো যাইতে পারল না, এর চাইতে বদবখত আর দুনিয়ার মাঝে নাই। এখন মা বাপ সম্পর্কে একটা আয়াত আমরা আলোচনা করবো। অনেক হাদিস আছে, এগুলা তো আর এই সময়ের মাঝে ফেলা যাইতে না। একটা আয়াত সম্পর্কে আমরা আলোচনা করবো, ওগুতার বাংলা অর্থ আমরা সবে বুঝমু আর আমল করার নিয়তে যে কিতা করতাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রব্বুল আলামিনের ডিসিশন নিছেন কি কেউর ইবাদত করতে পারতাই না একমাত্র আল্লাহ ছাড়া। ইবাদতের বিভিন্ন ফর্ম আছে, স্পেশালি সিজদা, ফিরে সিজদা করা যাইজ নেই, কেউরে সিজদা করতে পারতা নাই একমাত্র খারে আল্লাহ রব্বুল আলামিন। দুই নম্বর, আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন, দেখো আল্লাহর ইবাদতের বাদে সবচাইতে বড় ইবাদত কোনটা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার মা বাবার লগে বালা ব্যবহার করা। মা বাবাই বালা ব্যবহার করেন আমরার কাছে বেশি নিলাম, আমরা মা বাবার লগে বেশি ব্যবহার করতাম। সারা জিন্দগিও আপনি কইতে গেলে বুড়া হওয়া পর্যন্ত মা আর বাপে আমরারে বেশি লুক আফটার করেন, তারা আমরার মহতাজ হইন না। যে সময় বুড়া হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিনেও জানোই নি কেন, আল্লাহ কোরআনও জানাই দিছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাপ 2 জন বুড়া অবস্থায়, মাঝে মাঝে কিছু জিনিস ফেসবুকে বা এমনিও যে চাই লেখক যে হুরু থাকতে মারে খে নিতা, খে মার খান্দার যাইতা, ও প্রতিযোগিতা আছে। আর বুড়া হইয়ালে খালি ঠেলা ঠেলি, মা তুমি হবাই যাও, হেন গেছে যাও, হৌ বাইর গেছে যাও, হৌ বাইর গেছে যাও। মারে খেউ খান্দাত রাখতে চাই না। বিশেষ করে সুশীল সমাজও গরিব গুরবা যারা আছেন এরা অবশ্যই ই ক্যাটাগরিত নাই। তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তোমার মা বাবা 2 জন অথবা 1 জন বুড়া অবস্থায় আপনার কাছে আইবা, ফালা তাকুল লাহুমা, তুমি তাই কইও না তারা 2 জনের লাগি, অর্থ বুঝোকা, উফিন, বুঝছো নাকি? তা উফ শব্দ আরবিতেও, আমরা বাংলায় উফ কই নানি, উফ দুঃখ পাইলেও উফ, এক সমস্যা হইলে উফ কিতা করতাম উফ কইনি না, আরবিতে উফ শব্দ আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান যে তুমি তাই দিও মা বাপ যে সময় বুড়া হয়ে যাবা, খালি উফ কইও না, মনের মাঝে কোনো বিরক্তি আনিও না বলে আমার মার কারণে উফ আমি যেমন কিতা করতাম মারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কিলা বরদাস্ত করেন, আল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল। আর না এখনো দেখা যায় কোনো কোনো বাচ্চায় মারে 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 ফিটের, দেখছেন আপনারা ফেসবুক অনেক সময়। আল্লাহ আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে ফরমান তুমি তাই একটা উফ শব্দ হইও না বলে আল্লাহ আমার মা তাকায়, বউয়ে তো খেটখেটি করবাও মা গরর মাঝে, কিন্তু তুমি ফুয়া হিসাবে তুমি কোনোদিন বিরক্তির আওয়াজ উফ হইও না। ওহ মার কারণে এইখান করতাম পারলাম না, বাবার কারণে এইখান করতাম পারি না, বাবায় খালি সাতাইরা বাবায়, আল্লাহু আকবার, এই শব্দ যেন আপনার ভিতরে কোনো সময় নাই। বরং আপনার ডিউটি কিতা, আওয়ালা তানহারহুমা, আর আপনি কিতা করো কানা, দমক দিয়া মা বাপরে মাতো কানা। আখতা মা এখন কইলিছইন, বাবা এখন কইলিছইন, আপনার বুঝো পড়েন না, আপনি মা বাপরে দমক দিতে পারতা নাই। কিন্তু আজকাল দেখা যায় দমক কিতা মারণ ধরছে মা বাপরে। আল্লাহু আকবার। কিতা কইতাম
وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মা বাবার লোকে সব সময় কারীম শব্দের অর্থ সম্মানী রমজান করিম কন্যানি সম্মানিত মাস সম্মানের সাথে সব সময় কইবা বলে কিতা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি জানাহ মানুষের জানাহ আছে না জানাহ হয় ডানা রে ডানা বাংলায় ডানা হয় ফাঁকে ডানা একটা ওগুলো হয় জানাহ আরবিতে আমরা জানাহ আসেনি আমরা ডানা আসেনি আল্লাহ কইরা তুমি তাই তোমার তানোর ডানা অখটারে কিতা করো নোয়াইয়া দেও তোমার মা বাবার কাছে আমরা পয়েন্টে মার শোল্ডার দেখুন যেন কোনটা মারতো চায় না শোল্ডার দিয়ে ঠেলা দে শোল্ডার দিয়ে লড়াই নি না গাতে মা বাবার বিরুদ্ধে বা যে কোনো সময় এই শোল্ডারটারে তুমি কিতা করিও মিনার রহমতে মার খান যায় মায়ে যদি এখানে গালি দেন হো মা আর একটা মারি দেও ওরকম তুমি বাবাই যদি একটা গালি দেন বাবা আর একটা মারি দেও তোমার যখন খুশি হয়েছে তুমি আমারে মারিয়া আমি কত তোমারে মারছি আমি তোমারে কত কষ্ট দিছি তুমি যদি আমারে মারিয়া খুশি হয়ে যাও আমার ডানাটা আমি তোমারে দিলাইলাম আমার আমার ইজ্জত যাইতো নাই মার সোড় একটা খাইলে বাফর তাবলা একটা খাইলে ইগুর মাধ্যমে আপনার আমার ইজ্জত বাড়ে আর কিতা শেষ নাই অতটা করার বাদেও মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে না উঠতে বইতে খোকা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনি খোকা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বহুত মানুষ ইমাম সাহেবের দোয়ার লগে রব্বির হামহুমা কামা কিন্তু জিকান যেদিন পাইছা ইগুর অর্থটা কিতা কইবা ইগু তো আর খেয়াল করছি না কিন্তু ইমাম সাহেব কই না আমিও কই ইমাম সাহেবের কয় আপনার ভিতরে হামাইব নি আপনি যে সময় কোরআন বুঝবা কোরআনের আয়াত ইগু যে সময় বুঝবা তখন দেখবা আপনার চকুর পানি এমনি আইব আপনি খোকা রব্বির হামহুমা ও আল্লাহ আমার মা বাবারে ওলা তুমি মায়া করো জেলা আমি হুরু থাকতে আপনি জোয়া না গেলে তো মা বাবার দরকার পড়ছে না কই গেছেন মা বাবার দরকারও পড়েন না হুরু থাকতে যেভাবে মা ছাড়া বাপ ছাড়া আমি থাকতাম পারছি না ও সময় জেলা তারা আমারে মায়া করছেন ওলা তারা উপরে রহম করিলাম এই দোয়াটা আমরা কিছু মানুষের খেয়াল আছে মনে হয় খালি মরার পরে করা না ই দোয়া বাপ জিতা থাকতে মা জিতা থাকতে সব সময় মা বাবার রহমতের দরকার আছে আপনি এখন জোয়ার হয়ে গেছেন মা বাবার দরকার পড়েন না তারপরে দোয়া করতে থাকুকা বালা ব্যবহার করুকা আর দোয়া করুকা এইগুলো আমরা ফাইলাম মা বাবার খেদমতর একটা আয়াত আমরা আলোচনা করলাম বহুত আয়াত আছে বহুত হাদিস আছে সবকিছু যাইয়ান না সংক্ষেপে দুনিয়ার মাঝে সব চাইতে যত মানুষে যত কিছু করা সব চাইতে বেশি কিয়র লালস মানুষের মাঝে হোক আছে মানুষের একটা লালস আছে না যে অগু বেশি পাইতাম কিতা একটা হইলো মাল আর একটা কিতা হইলো হায়াত খালি চাইন যে আমি বাঁচতাম 5 বছরের প্ল্যান 10 বছরের প্ল্যান 10 বছরের একটা প্ল্যান লইয়া আমার মাথাত ঘুরাইয়া কিন্তু আমি যে কালকে দুনিয়া থেকে যাইব গিয়ে চিন্তাত আমি নাই আমি 10 বছরের প্ল্যান লইয়া খারে মারতাম খারে ধরতাম খার বিল্ডিং ভাঙতাম আর আমার বিল্ডিং বানাইতাম খারে মারিয়া আমার পকেট পড়তাম এই চিন্তাত আমি সব সময় আছি কিন্তু আমি যে কালকে হেরে মারাত কিয়া যে আমি মরি যাইমু এই চিন্তাত আমি নাই হয়নি না না আল্লাহ রসুলে ফরমাইন আজকাল আমরা মা বাবা যে পরিস্থিতি পড়ছেন বিশেষ করে বুড়া মা বাবা হল বিশেষ করে ফ্যামিলিগত প্রবলেম যে একটা ফ্যামিলি প্রবলেমের মাঝে মা বাবা যদি এখন থাকেন অনেক সমস্যার মাঝে বিশেষ করে বৃদ্ধ মা বাবা হল বাচ্চায় চেষ্টা করিয়া অনেক সময় বারান সমস্যা করতে হয় আল্লাহ রব্বুল আলমিনে সব বৃদ্ধ মা বাবার হায়াত যতদিন আছে হায়াত দেউকা ইমান আমলের সাথে আর আমরা যারা বাচ্চাই না আসেন সবে আমরা মা বাবার খেদমত করি করি ব্যস্ত যাওয়ার আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দেউকা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, যে কেউ যদি চাইন তাইন কিতা করতা, তাইন বেশি হায়াত পাইতা আর বেশি মাল পাইতা, তে কিতা করতা? অন্য হাদিসও আছে, মা বাবার খেদমত করতা। আইয়ার আমরা আর একটা এগুলো হইল কি, বেশি বেশি করে নিজের আত্মীয় স্বজনের সম্পর্ক, যে রোজা মাস আইছে, অনেক বইন আছে খাইতে পারেননি, বাই আছে খাইতে পারেননি, আপনি হৌ ই দেশের হুরতান্তর কিছু কনসেপ্ট আছে, ও দিলাইবা আমেরিকাত, আফ্রিকাত, হৌ ফেলেস্টাইনও লাগে মরিজিরা, কিন্তু তান বাবার সাসার করো ভাই, তান বাবার বাই হে খাইতে পারেন না, ই চিন্তার তাইন তাইন নাই। ইবাই দেওয়ার কথা মা বাবা কইলে না, আমরা সবাই দিলাইছি। এগুলো আমরা একটা বেমার আছে। আল্লাহ কইরা ওয়াতি জাল কুরবা হাক্কাও, পয়লা নিজের আত্মীয় স্বজন, মার সম্পর্কের কুটুম, বাবার সম্পর্কের কুটুম রে দেওয়া। আচ্ছা যাই হোক, একটা লম্বা ঘটনার একটা হাদিস, পারলে তিনটা আমি কইমু, না পারলে মাঝখানেও রাখি দিমু। তবে পয়লাটা আরম্ভ করি। দুনিয়াত আমরা যত আছি, একজন মানুষ নাই যে আমি চাই না যে আমার কোনো বিপদ আউক না, চাইনি না, সবে চাই বিপদ আউক না, কিন্তু বিপদ আইনি না, আখটা অজান্তে দেখো ও সমস্যা হয়ে গেছে, হৌ সমস্যা হয়ে গেছে। আপনি যদি সবসময় আপনি বিপদটাকে বাঁচতা চাইন, বিপদটাকে বাঁচিয়া থাকতা চাইন, তাহলে আল্লাহ রসুলে আমরা কিছু তরিকা দিয়া গেছেন, কোন তরিকায় বিপদটাকে সবসময় আপনি বিপদও পড়তা নাই। বাংলা ভাষা হইল গিয়া, আপনি যদি মারে জিকাইয়া আর কর থাকি বার হইয়া যান কি, আর মা যদি মাথা কান্তা হাতাইয়া দিয়া যান, খুশ হইয়া যান, মা বাবার দোয়াল হইয়া যেন কর থাকি বার হইন, আপনারে আল্লাহ রব্বুল আলমিনের সব ধরনের বিপদ আপদ থাকি আপনারে বাঁচাই দিবা। একটা ঘটনা, এগুলো বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, এগুলো কোনো কিচ্ছা নাই। আগর জমানার আমরারে জানাইয়া দেওয়ার রক্ত হইতে, আগর জমানার মানুষ তো গেছে কি জানাইয়া দিছেন যে আপনিও ও সমস্যাত পড়লে, ও মা বাবার খেদমতের অবস্থায় যেন দোয়া করেন, আপনারে আল্লাহ রব্বুল আলমী সব বিপদ থেকে মুক্তি দিবা। তিনজন মানুষ, খুব সংক্ষেপে আমি কইম, আমরা সময় কম। তিনজন মানুষ মরুভূমি এরিয়াত, মরুভূমি কইলাম খানে, মরুভূমি এরিয়াত ফাড় থাকে, আর ফাড় যতখানো আছে ততখান বাদে বাদে একটা কেভ থাকে, গুহা থাকে। এই গুহার মাঝে মানুষ কি যদি বিপদে পড়ে যায়, কোনো গড় দুয়ার নাই, তার বহুত দূর গুহার থাকে না, ও তার গুহার ভিতরে হামাই যায়, হামাইয়া আশ্রয় লয় তাই তাই। তিনজন মানুষ, তারা তিনজন দিনদার আসলা গতিকে দিনের কথা মনে হয়েছে, কথায় কথায় সকলতা নামাতলে আমি শেপ পাই না। তিনজন মানুষ রওনা দিছেন একটা তুফান আইছে রাস্তার মাঝে। আর মরুভূমির মক্কার যদি একদিন তখন তুলা হওয়া বা মেঘ তুফান অকলতা আইছে, এখন তারা খানো যাইতা বাড়িত কোনিতা মরুভূমি দেখছেন তো, মদিনা শরীফ মক্কাতে মদিনা যাইতে কত এরিয়াত কোনো গড় নাই, খালি বালু আর বালু। তো যাই হোক, আখটা তারা চিন্তা করলা যে একটা গুহার যাই কি, যে কোনো পাহাড় খান্তাতে একটা গুহা পাইমু, গুহার ভিতরে গিয়ে হামাইছে। তিনজন হামাইছেন, বাঁচবার লাগে না মরবার লাগে? বাঁচবার লাগে। এর মাঝে হয়েছে কিতা, মাঝখানোর গুহা তামাইছেন, উফরে থাকি ফাত্তর একটা এমন বড় ফাত্তর আইয়া মুখ বলিছে। এখন মরাত পড়ছেন না বাসাত পড়ছেন? মরাত। অক্সিজেনও যান না, একবারে অক্সিজেনও নাই, কোনো অক্সিজেন, কোনো বাতাস যান না, কোনো মোবাইল তো আর নাই ওই সময়। এখন বালা দিনদার মানুষের লোকে চলেন জানো, আল্লাহ রসুলের ফরমান সব চাইতে বালা মানুষ জানে আল্লাহ একজন দিনদার মানুষ, দিনদার ফ্রেন্ড মিলাইয়া দিছে। আর নাই আপনার ফ্রেন্ডেও ফেসবুকে হতা দিব হতা পোস্ট করতে করতে ও রোজা মাসের মাঝে আপনার দুজক লইয়া যার, আর আপনিও খালি মজা লুঠিরা না আমার ফ্রেন্ড বড় বেস্ট ফ্রেন্ড, ইতারে ফট করে ডিলিট করেন জানো, ফট করে ডিলিট ইতা ফ্রেন্ড লইয়া আপনার কিয়ামতের দিন পস্তাইবা। যাই হোক, তিনজন দিনদার আসলা, কইলারে ভাই হলার আমরা কোনো সমস্যা, কোনো আর উপায় নাই, ই ফাত্তরে আমরা তিনজনে আস্থা জীবন ঠেলাইলে হরাইতে পারতাম না। একজনে কইলা দেখি কোনো নেক আমল আছে না, খালি আল্লাহ লাগিয়ে করছে। ওই একজন ওটা তোরা মাতিলাই, সংক্ষেপ করিলিয়া লম্বা আছে, তাই নে ফার্মার আসলা,
তান গরুর দুধ জিও করতা কিরাইতা আর প্রত্যেকদিন তাই নিয়ত করছেন আমার মা বাবারে দুধ না খাওয়ানোর আগে আমি কোনো কেউ আমার বাচ্চা কাচ্চা কেউ খাওয়াইতাম না। প্রত্যেকদিন ও তাই ডিউটি করেন, এগুলো কম বড় জিনিস নাই। একদিন আইতে আইতে তাই দের হয়ে গেছে, মা বাবা ঘুমাই গেছে। মা বাবা ঘুমানির বাদে এখন মা বাবারা তুলতা কিলা কষ্ট হইব, আবার প্রমিস করছেন যে মা বাবা না খাওয়াই আর খাওয়াইতা নাই, আর ঘুমাইলে মা বাবার কষ্ট হইব। ও দুধর পেয়ালা আত লইয়া আর তাই সারা রাত উবাই দেখছেন মার আর বাবর হিতানো মাথার দিকে, আর বাচ্চানতে ফাও ধরে খান দিলে আমরা ফার্মনি হইম অগুরে আগে দিলেও না খানে কি তৈব। হ্যাঁ, কোন সময় সার্কামস্টেন্স হইলে করিলেও কিন্তু দেখো কত বড় তাই কইরা যদি আল্লাহ আমার গরু তার খান্দন আনছি, আমার বিবিয়ে সবে তারা কষ্ট করছেন, কিন্তু আমি খেউরুর বাই চাইছি না, আমি মা বাবারে প্রাধান্য দিছি। এর দায় যদিও আপনি মনে করেন এই আমলটা আমার আল্লাহর ওয়াস্তে করিয়া থাকি, একমাত্র তোমার ওয়াস্তে করিয়া থাকি, তাহলে আজকে এই মহাবিপদ থাকি তুমি আল্লাহ সাহায্য করো। আল্লাহ দেখায় না এরার অবস্থা, রুশেও ফাত্ত চূড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। সংক্ষেপে কইলাই আর তাই মা বাবার লোকে যত বালা খেদমত করবো আপনার জিন্দগির সব সমস্যার সমাধান হইব। মা বাবার লোকে বাদ বুয়ার করতাম না। রেসপেক্টেড ব্রাদার্স এন্ড এল্ডার্স, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামান্য সময় গেছে কি খেদমত করার তৌফিক দৌকা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, our time is very short, nearly khutbah time. Okay, only 2 minutes. I just inform our today's khutbah. Today's khutbah is regarding to the respecting to our parents. In the month of Ramadan, our Prophet sallallahu alaihi wasallam said, those who have month of Ramadan, Allah does not forgive them. That means they are unlucky. Another place, Allah, Prophet sallallahu alaihi wasallam said, those who have their parents and they don't respect them, they are very unlucky. That's why so many ayahs, so many hadiths. If you go, I just give clue, go to the YouTube, and today you look at about that is how should I respect my parents? How important is the respecting our parents? You can get lots of episode about this one. I can't say in 1 minute everything, but one dua Allah said always, if your parents life or death, you should do this dua. What is this dua? What's the best dua for your parents? Do you know everyone? Rabbi rahamhuma kama rabbayani saghira. Do you know the meaning? Oh Allah, best shower your mercy upon my parents like those who look after me when I was very young. I was very little child. This one, every single time you do your parents, and always listen to your parents. Then your life will be shiny, life will be bright. Never disrespect to your parents. Always try to respect your parents. In the month of Ramadan, Allah give everything to you. Allah forgive your sins, remove all of your problem from your life. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا عباد الله اتقوا الله كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأيضا قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها الإخوان الكرام أيها المسلمون قد حان شهر رمضان. الشهر مضى سرعا. نحن نتكلم عن بر الوالدين كما قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. هذا حديث طويل عن ثلاثة نفر
عن عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انطلق 3 نفر ممن كان قبلكم حتى أواهم المبيت إلى غار فدخلوه فأن حضرت صخرة من الجبل فصدت عليهم الغار فقالوا إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم. قال رجل منهم اللهم كان لي أبوان شيخان كبيران وكنت لا أغبق قبلهما أهلا ولا مالا فنادى بي طلب الشجر يوما فلن أرحى عليهما حتى ناما فحبلت لهما غبوقهما فوجدتهما نائمين فكرهت أن أوقظهما أو أن أغبغ قبلهما أهلا أو مالا فلبست والقدح على يدي أنتظر استيقاظا لهما الله أكبر حتى برق الفجر والسبية يتضارعون عند قدمي فاستيقظا فشربا غبوقهما اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا ما نحن فيه ففرج قليلا. هذا من فضل خدمة الله تعالى خدمة أبويك اللهم وفقنا أن يبر أبويهما في كل مكان في كل وقت خاصة في كبر السن. وأيضا نحن ندعو لهما رب ارحمهما كما ربياني صغيرا في كل وقت أحيانا أموات. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فأقول قولي هذا فاستغفروه لي ولكم ولسائر المسلمين. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته خاصة على الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وارضاهم. اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل ركوعنا وسجودنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل إنك على كل شيء قدير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اغفر لنا وارحم موتانا رب ارحمهما كما ربياني صغيرا واشف مرضانا مرضى المسلمين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا صفوفكم.
State on the lines, please. Jonathan, right. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Last week Juma collection 135 pounds. Alhamdulillah. Gift everyone. الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الأمر قبول المنصور الأمر النماز وزار قبول المنصور الله يرسل أمر تمام زندگی گناہ چرما الله رمضان شريف أمر فاستجزار بروا الله السجدة رزازار کی الله أمر كنت قرطا برسنا الله زي عمل كل تم قبول فرمائے بابن قرآن توفیق اللہ امرا مردگان اخلر معاف فرما اللہ امرا زندہ اخلر ہدایت نصیب فرما اللہ امرا بچے اخلر معاف کر دو اللہ امرا بیوی اخلر معاف کر دو یا ارحم الراحمین یا اکرم الاکرمین امرا بچے اخلر نیک حیات عطا فرما اللہ امرا بیماری اخلر تمہار دار شفا شفا فرما اللہ زي موتار خور فیلم تمہار بندار بلی باری اشیاء کے شکم تمام رے صبر جمیل عطا فرما اللہ تعالی بچہ اخلر صبر فرات تعالی بیوی صبر فرات اللہ امرا دنیا آخرت اور بلائے نصیب فرما وصلی اللہ تعالی علی خیر خلق محمد و آلہ
গলি দিতে হারিলাম